আপনি হাসতে হাসতে কীর্তন শুনছেন, আপনাকে ভগবান হাসতে হাসতেই করুণা করে। আপনি কেঁদে কেঁদে হরিনাম করছেন, ভগবানও আপনাকে কেঁদে কেঁদেই হরিনাম করবে। আমরা যেমন ভগবানের সামনে দাঁড়াই, ভগবানকে যেমন আমরা দেখি, মনে রাখবে ভগবান আমাদের দেখে। আমরা দেখছি, কেন দেখছি? সে আমাদেরকে দেখাচ্ছে, তাই তো দেখতে পাচ্ছি। তাহলে করুণা কার? আমার নয়, মহান ঈশ্বর এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। ভেদ জ্ঞানে হয় জীবের শাস্তি, নিগুড় তত্ত্বে পাওয়া যায় যদি কোন জীব এই ভক্তি মার্গ দর্শন না করি গুরুর কাছে যায়, সেটা কিন্তু বিফলে যাবে। কেন? এই যে ভক্তির একটা মার্গ আছে, বিশাল একটা দর্শন আছে, শাস্ত্র আছে। এই দর্শনটা যে না জানবি, তার দ্বারা গুরু ভজন। আমি যদি স্বরলিপি স্বরশিক্ষা না জানি, আমি বর্ণ না চিনি, আমি কিন্তু বাক্য প্রয়োগ করতে পারবো না, বাক্য সৃষ্টি করতে পারবো না। কয়েকটি বর্ণ পাশাপাশি বসে একটা বর্ণের সৃষ্টি, বাক্য সৃষ্টি হবে, শব্দ সৃষ্টি হবে। আবার কিছু শব্দ পাশাপাশি বসে একটা বাক্যের সৃষ্টি করবে। কিসের দ্বারা? ছিল ভেঙে ভেঙে হয়ে যাচ্ছে একটা পূর্ণ। তাহলে ছোট ছোট বিষয় আপনাকে পূর্ণ পূর্ণ রূপান্তরিত করবে। তাই কখনো ছোট ছোট বিষয়কে কখনো অবহেলা করতে নেই। মনে রাখবেন, বিন্দু বিন্দু বালুকণা বিন্দু বিন্দু জল, এই নিয়ে গঠিত হয় সাগর। ওই যে বিন্দু বিন্দু বালুকণা বিন্দু বিন্দু জল, এর থেকেই কিন্তু সৃষ্টি হচ্ছে সাগরতা। চেয়ে দেখো, আমরা এই জাগতিক জগতে নানাবিধ দেখার জন্য টাকা খরচ করে কত দূরে যাই, কিন্তু আমাদের বাড়ির পাশে মাঠের প্রেপান্তরে ঘাসের উপরে, দুর্বা ঘাসের উপরে একমাত্র শিশির জন্মে তার যে অপরূপ শোভা, এই শোভা আমরা হৃদয়ে ধারণ করতে পারি না। কিন্তু যেখানে লোকাল ফ্যাসিলিটি সৃষ্টি করি, কিছু দৃশ্যমান ছবি রেখেছে, যাকে দেখার জন্য অর্থ খরচ করি, এটা আমাদের মূর্খতার পরিচয় নয়? কিন্তু তুমি একটা গ্রামে যাও, একটা বৃক্ষ ভরা, একটা ফল ভরা বৃক্ষ দেখো তো, তার যে শোভা, সৃষ্টিকর্তার দান। এই যে বসন্ত আসতেছে, এই ঋতুতে কৃষ্ণচূড়ার ডাল যখন রক্তিম রাঙ্গা প্রবাহিত হবে, দেখবেন সেই গাছের যে অপূর্ব সৌন্দর্য আপন মনকে দোলা দেবে। সেই অপূর্ব শোভাকে আঁকড়ে ধরার মতো কেউ নাই। এই যে প্রকৃতির সৌন্দর্য, যাকে আমরা জীব নিতে পারি না, অথচ আমরা অর্থ খরচ করি, আমরা অপার্থিব